আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা যদি ইউটিউবে সফল হতে চান তাহলে আমার মতো ভুল আপনারা কেউ করবেন না। তো আমি যে ভুলগুলা করছি এই ভুলগুলা শুনলে পরে হয়তো আপনারা হয়তো খারাপ লাগবে। তো আমার জীবনে আমি ইউটিউবিং যতদিন থেকেই শুরু করছি, তো আমার ইউটিউবিং করার ক্ষেত্রে অনেক কি ভুল ছিল। তো এইসব ভুল করার কারণে এখন পর্যন্ত আমি ইউটিউবে সেরকমভাবে কোনো সফলতা পাইনি। তো আমি যখন থেকে ইউটিউবিং শুরু করছি, এখন আমার যদি ভুলগুলো না করে আমি যদি সম্পূর্ণ সঠিকভাবে যদি কাজ করতে পারতাম তাহলে আমার সফলতা এখন হয়তো অনেকটাই পেয়ে যেতাম। তো কি বলছিল, তো সেই ভুলগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো দেখেন, আমার 2018 সালে একটা চ্যানেল ক্রিয়েট করা ছিল। তো চ্যানেলটা হচ্ছে আপনার ডিজে ক্যাটাগরির। তো সেই চ্যানেলে আমি ভিডিও আপলোড করতাম। সেখান থেকে আমার ভালো রকম ভিউস আসতো বা সাবস্ক্রাইবারও অনেক হয়ে গেছিলো। তো প্রথম আমি যখন মনিটাইজেশনের জন্য আবেদন করি, সেক্ষেত্রে আমার চ্যানেলের মনিটাইজেশনটা হয় না। কি সমস্যাটা হচ্ছে, প্রথমত এরকম বুঝতাম না বা কেউ সাপোর্টও দিত না। তো গ্রাম অঞ্চলে থাকলে, মানে আমার গ্রাম অঞ্চলে আশেপাশে কোনো বড় ভাই ব্রাদার বা এরকম কোনো বড় ইউটিউবার নাই। তো সেক্ষেত্রে আমার ওইরকমভাবে কেউ সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না। তো আমি আমার এক বন্ধুর দিয়ে আবেদন করাইছিলাম, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করাইছিলাম। তো সেক্ষেত্রে সেখান থেকে আবেদন করার পর আমার চ্যানেলে মনিটাইজেশনটা ডিসেবল হয়ে যায়। তো তারপর থেকে আমার চ্যানেল আর মনিটাইজেশন পাইনি। তখন আমি বুঝতে পারতাম না যে এই ক্যাটাগরির চ্যানেল মনিটাইজেশন হয় না। তো ক্যাটাগরিটা হচ্ছে আমি গান টান মিক্স করে ইউটিউব চ্যানেলে আপলোড করতাম। তো দেখা গেছে যে যখন আমার 4-5 হাজার সাবস্ক্রাইবার হয়েছিল তখন আমি আবেদন করছিলাম, কিন্তু মনিটাইজেশন পাইনি। তারপরে আমার চ্যানেলে আবার একটা কপিরাইট ছিল, তো এই ভিডিওটা ডিলিট করলাম। ডিলিট করার পর আবার আবেদন করলাম, দেখলাম যে কোনো কপিরাইট ক্লেম নাই, তারপরে মনিটাইজেশন দিল না। তারপরে ইউটিউবে ভিডিও দেখলাম, অনেক ইউটিউবারদের ভিডিও দেখলাম। তারপরে জানতে পারলাম যে আসলে ডিজের চ্যানেলে বা মিক্সিং চ্যানেলে মনিটাইজেশন দেওয়া হয় না। তারপরে আমার মনটা ভেঙে গেল। তো আমার চ্যানেলে এক ভিডিও থেকে 5 মিলিয়ন ভিউস আসছিল এবং কি আমার 46,000 মোট সাবস্ক্রাইবার হয়েছিল। তো সেই চ্যানেলটা আমি বাদ দিয়ে দিছি। তো 2018 সাল থেকে ওই চ্যানেলে কাজ করছি। কাজ করার পর যখন ওরকম কোনো কাজ হয় না, আমি দেখলাম যে ইউটিউবে আমরা গরিব ঘরের সন্তান, মানে আমাদের ফ্যামিলি তো ওইরকম কোনো ফ্যামিলি না যে আমার ওইরকমই মানে ইউটিউব থেকে 2-4 টাকা না আসলেও হবে। দেখেন, নিজের হাতের টাকা দিয়ে এমবি ভরে সেই টাকা দিয়ে আপনার হইতেছে, সেই এমবি দিয়ে যদি ভিডিও আপলোড করে এতগুলা টাকা নষ্ট করে, তো ইউটিউব থেকে যদি কোনো কিছু করা না যায় তাহলে কিন্তু আমাদের মতো ফ্যামিলির ছেলেরা আসলে চলা খুবই টাফ। তো আপনারা হয়তো বুঝতেছেন, যারা এমবি দিয়ে ইউটিউবিং করেন বা ইউটিউবে ভিডিও আপলোড করেন, তো গড়ে আপনার হইতেছে প্রতি মাসে আপনার 500-700 টাকার এমবি জায়গা চলে যায়। তো এইভাবে কাজ করলে দেখা গেছে যে এমবি বললেন আপনার এমবির খরচটা তো উঠবে না। তো আমি বলতেছি না প্রথমে আপনার এমবি খরচ উঠবে, তারপরও দেখা গেছে যে আপনি যতগুলো এমবি নষ্ট করবেন সেগুলো আপনার একদম নষ্ট, কারণ আপনার কোনো ফায়দা হইতেছে না। তো তাই আপনারা আমার মতো ভুল করবেন না যে আপনারা প্রথম থেকে যে কোনো একটা চ্যানেল খুলেন, আগে ইউটিউবে আমাদের ভিডিও আছে বা আরও বড় বড় ইউটিউবারদের ভিডিও আছে, সেগুলো আপনারা দেখবেন। দেখে কোন বিষয়ে চ্যানেলে মনিটাইজেশন হয় না, তো সেই সব ভিডিওগুলো আপনারা আপলোড করবেন না। তো আপনারা একদম সঠিকভাবে আগে সব বিষয় জানবেন, ইউটিউবে নিয়মকানুন সব কিছু জানার পর সঠিকভাবে ইউটিউবে কাজ করবেন। তা না হলে আপনার এতদিন কষ্ট করে এমবি একটা বিষয় না, আমি যে বললাম এমবি যায়, তো আমাদের মতো গরিব ঘরের সন্তানদের এরকমই সমস্যাই। তারপরও আমি এমবির কথা বলতেছি না। তো আপনি যে কষ্ট করবেন, এতদিন কষ্ট করবেন, এত কষ্ট করার পর একটা চ্যানেল গ্রো করার পর যদি মনিটাইজেশন না পান, ইনকাম না হয়, তাহলে কিন্তু অনেকটাই কষ্টজনক। আপনার হইতেছে যদি টাকা পয়সা একটা বিষয় না, তো কষ্টটা আর ধৈর্যটাই মেন। ধৈর্য ধরলেন, আপনি কষ্ট করলেন, কোনো সফলতা পাইলেন না, 2-4 টাকা ইনকাম করতে পারলেন না, তাহলে কিন্তু হলো না। তো এই জন্য আপনারা কি করবেন, আপনারা আগে সব বিষয় ইউটিউবের রুলস সম্বন্ধে বা সব বিষয় আপনারা জানবেন। জেনে তারপরে যে বিষয় আপনার ভিডিও করা ভালো মনে হয় সেই বিষয়ে আপনারা ভিডিও করবেন। তো সব কিছু না জেনে আন্দিকুন্দি একটা চ্যানেল খোলার পর ভিডিও আপলোড করলেন, আপনার মনিটাইজেশন হলো না, তাহলে আপনার কিন্তু কোনো লাভই নাই। কারণ হচ্ছে ইউটিউব মনিটাইজেশন ছাড়া আপনি ওইরকমভাবে আগাইতে পারবেন না বা ওইরকমভাবে ইনকাম করতে পারবেন না। তো আপনারা যে বিষয়ে কাজ করেন আগে ভালোভাবে জানেন, আপনার সেই ভিডিওগুলো মনিটাইজেশন কিনা, মনিটাইজেশন হবে কিনা, সব বিষয় জেনে তারপরে ইউটিউবে কাজ করেন। তো আমার মতো বলে আপনারা কেউ করেন না।
তো আমার কিছু ইসলামিক চ্যানেল আছে, সেই চ্যানেলগুলো ভালো পরিমাণে ভিউজ আসতেছে বা সাবস্ক্রাইবার অনেক হইতেছে। তো আমার এই চ্যানেলটাও নতুন ক্রিয়েট করছি, এই আপনার হচ্ছে 3 মাসের মতো হয়েছে। তো ভিডিও নিয়মিত এখন দিতে পারতাছি না, তো এখন থেকে নিয়মিত অ্যাক্টিভ হয়ে যাব আর কি। তো ইউটিউবে যে কোনো বিষয় আপনারা কিছু জানতে চাইলে বা কোনো কিছু জানার আগ্রহ হলে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই বিষয়ে আপনারা অবশ্যই ভিডিও পাবেন বা উত্তর আপনারা পাবেন। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।